ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা। আগামী মার্চের দ্বিতীয় সপ্তাহে নতুন সংসদের যাত্রা শুরুর সম্ভাবনা রয়েছে। সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই অধিবেশন আহ্বান করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, 12 মার্চ অথবা তার 2-3 দিন আগে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর বিজয়ীদের গেজেট প্রকাশ করা হয়েছে। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে রাষ্ট্রপতিকে প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। সেই হিসেবে 14 মার্চের মধ্যেই অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। নতুন সংসদে সরকার গঠন করেছে বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা নির্বাচিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। তবে এখনো স্পিকার, সংসদ উপনেতা ও চিফ হুইপ নির্বাচন হয়নি। অন্যদিকে বিরোধী দলীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন শফিকুর রহমান, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির। উপনেতা হয়েছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম। রাজনৈতিক সূত্রগুলো জানায়, স্পিকার পদে আলোচনা রয়েছেন বিএনপির প্রবীণ নেতা ডক্টর আব্দুল মঈন খান এবং অ্যাডভোকেট জয়নাল আবেদিন। দুইজনেরই দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততা রয়েছে, যা তাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে সামনে নিয়ে এসেছে। গণঅভ্যুত্থানের পর প্রণীত জুলাই জাতীয় সনদ অনুযায়ী ডেপুটি স্পিকার পদটি বিরোধী দল থেকে দেওয়ার বিষয়ে নীতিগত ঐকমত্য রয়েছে। বিএনপির নির্বাচনী ইশতেহারেও রাষ্ট্র সংস্কারের প্রতিশ্রুতি থাকায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে। তবে কেবল জুলাই সনদ বাস্তবায়ন হলেই ডেপুটি স্পিকার পাবে বিরোধী দল। এক্ষেত্রে আলোচনায় রয়েছে ঢাকা 14 আসনের এমপি ব্যারিস্টার আরমান এবং রংপুর 2 আসনে এমপি ও জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামের নাম। প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেন, এটি সাংবিধানিক রীতি। তবে স্পিকার ও ডেপুটি স্পিকার পদ শূন্য থাকায় অধিবেশন শুরুর আগে কে সভাপতিত্ব করবেন তা নিয়ে আলোচনা রয়েছে। 2024 সালের সেপ্টেম্বরে দ্বাদশ সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী পদত্যাগ করেন। এর আগে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেফতার হন। ফলে কার্যপ্রণালী বিধি অনুযায়ী রাষ্ট্রপতির মনোনীত কোনো ব্যক্তি অথবা জ্যেষ্ঠ কোনো সদস্য প্রথম অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন। 1973 সালের প্রথম সংসদ গঠনের সময় সরকারি ও বিরোধী দলের আলোচনার মাধ্যমে জ্যেষ্ঠ সদস্যকে সভাপতিত্বের দায়িত্ব দেওয়ার নজির রয়েছে। এবারে অনুরূপ প্রক্রিয়া অনুসরণ করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন, অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত অধ্যাদেশ উপস্থাপন, শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হতে পারে। এই অধিবেশনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চলছে হিসাব নিকাশ ও কৌশল নির্ধারণ। রাষ্ট্র সংস্কার, সংসদীয় রীতি পুনর্গঠন এবং বিরোধী দলের অংশগ্রহণ সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।